প্রাথমিক সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক নিয়োগের গেজেট প্রকাশ করা হয়েছে গতকাল 28 আগস্ট 2025 তারিখ। এখানে নিয়োগ সংক্রান্ত সকল বিস্তারিত দেয়া হয়েছে। এই অনুসারে কিছু নতুন নতুন সংযোজন করা হয়েছে পরীক্ষা পদ্ধতির সময়। তো চলুন আমরা একটু বিধিমালাগুলো একটু দেখে নিই। নিয়োগ পদ্ধতি দুই মাধ্যমে হবে, সরাসরি নিয়োগের মাধ্যমে এবং পদোন্নতির মাধ্যমে। পদোন্নতির মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক গঠিত সংশ্লিষ্ট বাছাই বা নির্বাচন কমিটির সুপারিশের ভিত্তিতে কোনো পদে পদোন্নতির মাধ্যমে নিয়োগ করা যাবে। শিক্ষানবিশ সরাসরি নিয়োগের ক্ষেত্রে স্থায়ী নিয়োগের তারিখ হতে 2 বছরের জন্য শিক্ষানবিষ্কার অর্থাৎ ট্রেনিং সেশন চলবে, আর পদোন্নতির ক্ষেত্রে 1 বছরের জন্য। আপনারা পুরোটা একটু করে নেবেন। শিক্ষক নিয়োগ উপজেলা ও ক্ষেত্রমতো থানা ভিত্তিক হবে। এর মধ্যে 93% পদ মেধাভিত্তিক প্রার্থীদের জন্য, তার মধ্যে 20% পদ বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রিধারী প্রার্থীদের দ্বারা এবং 80% পদ অন্যান্য বিষয়ে স্নাতক ডিগ্রিধারী প্রার্থীগণের দ্বারা মেধাক্রম অনুযায়ী নিয়োগযোগ্য হবে। এই বিধিমালার অধীন সরাসরি নিয়োগযোগ্য 5% পদ মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তানদের মধ্য হইতে মেধাক্রম অনুযায়ী নিয়োগযোগ্য হবে। এরপর 1% পদ ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের মধ্যে, 1% পদ শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের জন্য। শিক্ষক নিয়োগ কমিটি এভাবে আপনারা দেখে নেবেন। প্রধান শিক্ষক বয়স সর্বোচ্চ 32 বছরের মধ্যে থাকবে। মোট পদের 80% পদোন্নতির মাধ্যমে, তবে পদোন্নতিযোগ্য প্রার্থী পাওয়া না গেলে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করা হবে এবং বাকি 20% সরাসরি নিয়োগের মাধ্যমে। পদোন্নতির ক্ষেত্রে সহকারী শিক্ষক বা সহকারী শিক্ষক সঙ্গীত বা সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা পদে মৌলিক প্রশিক্ষণ ও চাকরি স্থায়ীকরণ সহ অন্য 12 বছরের চাকরি, অর্থাৎ 12 বছর পরে আপনার প্রধান শিক্ষক হওয়ার সম্ভাবনা থাকবে, অর্থাৎ পদোন্নতি হওয়ার সম্ভাবনা থাকবে। সহকারী শিক্ষক বা সর্বোচ্চ 32 বছর, এটা সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করা হবে। এটা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে দ্বিতীয় বিভাগে স্নাতক সম্মান বা সমমান ডিগ্রি অথবা অনার্স অথবা ডিগ্রি পাস হতে হবে 2nd ক্লাসে। এরপরে এর মধ্যে নতুন এবার অ্যাড করা হয়েছে সহকারী শিক্ষক সঙ্গীত। এখানে বলা হয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ সঙ্গীত বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি সহ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে অন্য 1 বছরের সঙ্গীতের ডিগ্রি। সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা, এটা বয়স সর্বোচ্চ 32 বছরের মধ্যে। এটা হচ্ছে বিপিএড কোর্স থাকা লাগবে, বিপিএড কোর্স অথবা ক্রীড়াবিজ্ঞানে, শারীরিক ও ক্রীড়াবিজ্ঞানে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস করতে হবে। এবার আসি পরীক্ষার নম্বর বন্টনের ক্ষেত্রে কিছু পরিবর্তন আনা হয়েছে। বাংলা 25, ইংরেজি 25, গণিত ও দৈনন্দিন বিজ্ঞান, আগে ছিল গণিত এখন দৈনন্দিন বিজ্ঞান অ্যাড করা হয়েছে 20, সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী 20, সর্বমোট হচ্ছে 90। এর মধ্যে 50% অর্থাৎ 45 নম্বর পেলে পাস, সময় থাকবে 90 মিনিট। মৌখিক পরীক্ষার জন্য রাখা হয়েছে 10, এটাতেও 5 পেলে পাস, আর 50% পাস, মোট নম্বর হচ্ছে 100। লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন। এই গেজেট যেহেতু প্রকাশ করা হয়েছে, খুব শীঘ্রই হয়তো নিয়োগ বিজ্ঞপ্তিও প্রকাশ করা হবে, আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। আর এখানে কোনো কিছু গুরুত্বপূর্ণ কিছু যদি বাদ করে যায় আপনারা ভিডিওর মাধ্যমে কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ।